নমস্কার বন্ধুরা, শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কত কম সময়ে এবং ইজি প্রসেসে মোচা ছাড়ানো যায়। অনেকেই মোচা ছাড়ানোর ভয়ে মোচা খেতে চান না, তো আজকের এই প্রসেসটা আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু একেবারেই অল্প সময়ের মধ্যে সমস্ত মোচা ছাড়ানো হয়ে যাবে। মোচাগুলো কিন্তু ঠিক এইভাবে কাটতে হবে। ফার্স্টে এই ফুলগুলোকে আলাদা করলে হবে না। এই রকম পদ্ধতিতে যদি আপনারাও মোচা ছাড়িয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন কত অল্প সময়ের মধ্যে পুরো মোচাটা ছাড়ানো হয়ে গেছে। আর একটা একটা করে যদি ফুল আপনারা বাছেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়। এইভাবে আমি সমস্ত মোচাটা ছাড়িয়ে নেব। দেখুন, ছুরিটা ঠিক এই গোড়ার মধ্যে এইভাবে একটা চাপ দেবেন, এটা উঠে চলে আসবে। দেখুন, এই অংশটা আমি আর ছাড়াবো না। এরপর হাতে একটু ভালো করে তেল আমি মেখে নিলাম, যাতে হাতের মধ্যে কোনো কষ বা আঠা না লাগে। এরপর দেখুন, মোচাগুলোকে ঠিক এইভাবে ধরে একটু চাপ দেবেন। চাপ দিয়ে দেখুন এগুলো সুন্দরভাবে এইভাবে একসাথে সব এরকম টেনে ফেলে দেবে। দেখুন কত সহজে এই শক্ত অংশগুলো আলাদা হয়ে গেল। ঠিক এইভাবে সমস্ত মোচাগুলোর ফুলগুলো ধরে এইভাবে চাপ দিয়ে আগে ফার্স্টে এগুলো আলাদা করে নেবে। আর এগুলো যদি আপনারা একটা একটা করে বাছেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। দেখুন, ঠিক সেম প্রসেসে এইভাবে আমি চাপ দেব আর প্রত্যেকটা এগুলো আমি উঠিয়ে ফেলবো। ফার্স্ট আমরা এগুলো উঠাবো। দেখুন সব উঠিয়ে ফেলেছি। দেখুন, ঠিক এইভাবে একটু দুধারে ধরে এইভাবে চাপটা দিলে দেখুন সব কি সুন্দর বেরিয়ে এসছে। দেখুন, দেখুন প্রত্যেক কটা এইভাবে উঠে গেছে। এবারে আমি ধরে এইটাতে টান দিলেই সব বেরিয়ে আসবে। এই দেখুন, আরেকটা কথা বলি, আমি মোচাগুলোকে কাটার আগে প্রথমে গামলায় জল আর হলুদ নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। এবারে মোচাগুলোকে কেটে এই হলুদ জলের মধ্যে কিন্তু রাখবো, না হলে এই হলুদ জলের মধ্যে না রাখলে মোচাগুলো কালো হয়ে যাবে। আর এই জলটার মধ্যে যদি আমি মোচাগুলো কেটে রাখি তাহলে কিন্তু মোচাগুলো আর কালো হবে না। এবারে আমি করব এই অংশগুলোকে কিভাবে আলাদা আলাদা করব। দেখুন, এইভাবে ধরবেন, জাস্ট মুন্ডিটাকে এইভাবে একটু কেটে দেবেন। কেটে এইভাবে ধরে সবগুলো ধরে এইভাবে কেটে দেবেন। তারপরে এইভাবে চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে দেবেন। ফুলটার কাছে একটু এইভাবে চাপ দেবেন। আমরা মোচার কিন্তু এই অংশগুলো খাই না, এগুলো ফেলে দিই। দেখুন একসাথে কতগুলো মোচা কিভাবে কত তাড়াতাড়ি আমি কেটে নিচ্ছি। তারপরে এই হলুদ জলের মধ্যে আমি চুবিয়ে নেব। দেখুন এইভাবে একটুখানি মুখটাকে কেটে আলাদা করে দিলেই এগুলো ধরবেন, এইভাবে টেনে দেবেন। দেখুন, এইভাবে মুখটাকে একটু এইভাবে কেটে নিলেই
এই শক্ত অংশগুলো থেকে যায়। এই শক্ত অংশগুলোকে এবারে আপনি সহজেই ধরে এইভাবে টান দিলে সব বেরিয়ে আসবে। সমস্ত শক্ত অংশগুলো বেরিয়ে গেছে। এবারে আমি মোচাটাকে কীভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এটা বঁটিতেও এইভাবে কাটতে পারেন। আপনারা যদি চাকুতে না পারেন তাহলে বঁটিতেও এইভাবে কেটে নিতে পারেন। বঁটিতে প্রথমে এই সামনের অংশটা একটু ধরে এইরকমভাবে চাপ দেবেন। চাপ দিলে এই একটুখানি কেটে পড়ে যাবে। এবার শক্ত অংশগুলো ধরে এইভাবে টান দেবে। বঁটিতেও কিন্তু হবে, কারণ অনেকেই চাকু ব্যবহার করেন না। আমার বাড়িতেই আমার মা ঠাকুমারা কখনোই চাকুতে কাটতেন না, বঁটিই ব্যবহার করতেন। তো বঁটিতে তারা এইভাবেই ছাড়াতো। মোচা এমন একটা জিনিস, সবারই খুব প্রিয় জিনিস, কিন্তু ছাড়ানোর ভয়ে কেউ খেতে চায় না। কিন্তু আজকের পর থেকে আমার মনে হয় না ছাড়ানোর জন্য খুব একটা অসুবিধা হবে। দেখুন কত তাড়াতাড়ি আমি মোচাগুলোকে ছাড়িয়ে ফেললাম। আপনারাও যদি আমার এই প্রসেসে যদি ছাড়ান তাহলে দেখবেন আপনাদেরও একেবারে টাইম যাবে না, কত সহজেই মোচা ছাড়ানো হয়ে যাবে। দেখুন এইরকম নরম টাইপের মোচাগুলো কি করবেন, এইভাবে চাকু দিয়ে ধরে চাপ দেবেন বা বটি দিয়ে ধরে চাপ দিয়ে এটা এরকম টেনে নেবেন। দেন সব বেরিয়ে গেল। এইবারে ছোট ছোট করে কেটে নেবে। দেখুন একেবারেই ধরে আমি চাপ দিয়ে একটু টেনে দিলাম, সব বেরিয়ে গেল। এর এই ফুলটাও যদি আপনারা নিতে চান তাহলে এটাকে এইভাবে চাপ দিলে এইভাবে ফুলগুলো বেরিয়ে আসবে। এবারে এটা ফেলে দেবেন। এই দেখুন এবারে ছোট ছোট করে কেটে দেবেন। সুন্দর করে কাটা হয়ে গেল। এই অংশটা কিন্তু আর কাটার দরকার নেই। এই অংশটাকে আপনি এই জায়গাটা একটু কেটে দেবেন, এই অংশটা কেটে দেবেন, ব্যাস। এবারে আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। তাহলে কত সহজেই পুরো মোচাটা কাটা হয়ে গেল। এবারে আমি ভালো করে মোচাটাকে এই দেখুন হলুদ জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। আজকের এই সহজ পদ্ধতিতে মোচা ছাড়ানো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।